মেয়ে বলে আমার মনে হয়। ওর হইতেও পারে না গাইস, আপনারা ঠিক বলছেন। আরে আমাদের পাশে দাদা বসছে, তুই বলবো এসব যা বলবো। আচ্ছা আমি কেন ইন্ট্রো দেবো, এই চ্যানেলে এ না তো আমি কেন intro দেবো? ঠিক আছে আমি ইন্ট্রো বলছি। তো আজকে আমরা আজকে এসকেএম দাদার সঙ্গে দেখা করতে এসেছি। তো আমরা এনাকে ইনি যে জিনিসটার উপর ভিডিও ছাড়েন তার উপরে আমরা কোয়েশ্চেন করব, কিউএনএ ভিডিও। তো আপনারা যদি আপনাদের কিছু কোয়েশ্চেন তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করবেন কমেন্টগুলো। তো আপনি যে বক্সগুলো বানাচ্ছেন সেগুলো হ্যান্ডমেড তো পুরো? হ্যাঁ নিজের হাতে বানাই আমি, হ্যান্ডমেড পুরোটা। আচ্ছা তো আমি কি জানতে পারি যে বক্সগুলো দেখে তো কাঠের মনে হয়, এগুলো আপনি ভিডিওতে দিয়েছেন ওগুলো কাঠের না মানে অন্য কিছু দিয়ে তৈরি? এখন আপাতত আমার যে বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো আমার যে কাগজের যে কার্টুন হয় সেই কার্টুন দিয়ে তৈরি করা, কিন্তু পরবর্তী সময় আমি বক্সগুলো অবশ্যই চেঞ্জ করবো, কাঠে তৈরি করব। আমি একটা বেস বানাচ্ছি যেটা আপনার মনস্টার মডেলের বেস, সেই বেসটা আমার কাঠে তৈরি হচ্ছে, সেটা কমপ্লিট হলে আমি অবশ্যই ভিডিও দিব আপাতত। আচ্ছা তাহলে এখন আমরা জানতে পারলাম যে ওই বক্সগুলো সব হচ্ছে মানে কার্ডবোর্ডের তৈরি। এখন তিনি পরবর্তীকালে কাঠের বানাচ্ছেন। আমরা কি একটা এক্সাম্পলের মতো কি একটা মডেল দেখতে পারি বক্সে বা কোনো মেশিনে একটা মডেল এক্সাম্পল রূপে? এখন আপাতত আমার গোডাউনের মধ্যে সব কিছু রাখা আছে, এখন আমি দেখাতে পারছি না, কিন্তু পরবর্তী সময় আমি দেখাবো। এখন আমার গোডাউনের ভেতরে আছে, আবার গোডাউনে তালা টালা মারা আছে, এখন খোলাখুলির ব্যাপার আছে, ওই জন্য আর কি। আচ্ছা তো পরবর্তী সময় যদি এর পরেও যদি কিউএনএ ভিডিও হয় তাহলে অবশ্যই একটা মডেল বের করে রাখবো। অবশ্যই দেখাবো। আমি ভিডিও দিব, রিসেন্টলি আমি ভিডিও দিব। আমার রোল বেস বলছি, আমার মনস্টার বেসটা কমপ্লিট হলে আমি অবশ্যই ভিডিও দিব তার। আচ্ছা আপনার মনস্টার বেস কত দূর কমপ্লিট হলো, কত পার্সেন্ট? আমার মনস্টার বেসের 50%-এর বেশি, 60 থেকে 70%-এর কমপ্লিট হয়ে গেছে। আর কিছু কাজ বাকি আছে, কমপ্লিট হলে সেটার ভিডিও দিব, স্পিকার লেগে টেস্টিং করে, তারপরে কালার টালার করার পর সব রেডি হওয়ার পর আবার একটা আমি ভিডিও দিব পুরো অল কমপ্লিট। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আর কিছুদিনের মধ্যেই আমরা মনস্টার বেস দেখতে পারবো। তাহলে অবশ্যই পেশেন্সলি ওয়েট করব আমরা সবাই। আর যদি হয় তাহলে এনার সাথে আমরা আরেকবার কিউএনএ করতে চলেছি। তখন আমি আপনারা যে কোয়েশ্চেনগুলো করবেন সেগুলো আমি এনাকে জিজ্ঞাসা করব। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আবারও বলছি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। তাহলে আপনি কত বছর ধরে এসব করছেন? আমি এইসবের কাজগুলো আমি তাও 5 থেকে 6 বছর ধরে কাজগুলো করছি। আপনি যখন শুরু করেন তখন আপনার বয়স কত ছিল? আমি যখন শুরু করি তখন আমার বয়স ছিল 13-14। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইনি খুবই অল্প বয়স থেকে এসব কাজ শুরু করেছেন। তো আপনার এখন বর্তমান বয়স কত? আমার এখন বর্তমান বয়স 16+ চলছি। তো আপনার জন্মদিন কবে? তাহলে আমরা এবং আমাদের সকল ভিউয়ার্সরা আপনাকে একটা বার্থডে উইশ করবো সেই দিন। আমার জন্মদিন এবছরের জন্য সমাপ্ত, কারণ আমার জন্মদিন হচ্ছে 24/2/2008 জন্ম আমার, অর্থাৎ 24শে ফেব্রুয়ারি আমার জন্মদিন। এখন এবছর তো চলে গেল, এর পরের বছর জানাবো আপনাদের। তো আপনি ইউটিউব চ্যানেলটা খুলেছেন রিসেন্টলি, তো খুলেছেন ইউটিউব চ্যানেল, তো আপনার গ্রোথটা কেমন? আমরা তো আপনাকে অনেকটাই সাপোর্ট করেছি। আমার যেসব ভিউয়ার্সরা আছে তারা আমাকে অনেক সাপোর্ট করেছে। চ্যানেলে আমার খুবই তাড়াতাড়ি আমার 2200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। আমি আশা করছি যে তিনারা আরও আমাকে সাপোর্ট করবেন এবং আমার সাবস্ক্রাইবার আরও বাড়বে। আচ্ছা আপনার ওয়াচ আওয়ার্স কত? আমার ওয়াচ আওয়ার্স এখন আমি সাধারণত আমার মনে নেই, আমি আপনাকে পরে বলবো। ভিউজ কত উঠেছে আপনার পার ভিউতে, পার ভিডিওতে? সেটাও আমি দেখিনি এখন অবধি, আমি ইউটিউব স্টুডিও আমি খুলিনি বলতে গেলে। তো গাইস আমরা যতদূর আশা করছি এনার 1K উপরে হওয়ার কথা। আমরা যে পরিমাণে এনাকে সাপোর্ট করছি, তো আপনারাও কি সেটাই মনে করেন? কমেন্ট অবশ্যই জানাবেন। এবং তাহলে বলুন
আপনি যখন প্রথম শুরু করেন আপনার বাড়ি থেকে কি আপনাকে কোনো ডিসঅ্যাডভান্টেজ পেয়েছিলেন না বাড়ির লোকের কাছ থেকে অ্যাডভান্টেজ পেয়েছিলেন? অ্যাডভান্টেজ পেয়েছিলাম। আচ্ছা, কী ধরনের অ্যাডভান্টেজ? ওনারা কী ধরনের সাহায্যটা আপনাকে করেছিল? অর্থর দিক থেকে না অন্য কিছু দিক থেকে? মনের দিক থেকে। মনের দিক থেকে। আচ্ছা, তো আপনাকে অর্থ তাহলে আপনি মানে এখন জিনিসগুলো কিনতে যে পার্টসগুলো লাগে সেগুলো এই জিনিসগুলো আমার বলতে গেলে আমার 5 বছর আগেকার সব জিনিস। এইগুলোকে আমি আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার নিজের মতো করে তৈরি করে করে বারবার করে করে আমি বানিয়েছি। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এনার যে কাজটা সেটা রিপ্লেসমেন্ট বা রিসাইকেল টাইপের। দেখছেন 5 বছরের জিনিস সেটা এনারা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, আর এনার মানে যে পারফরমেন্সটা সেটাও ভালো। আপনি আসলে কেন বাজিয়ে দেন না বক্সগুলো? আপনি ইউটিউব শর্টসে গানগুলো কেন ইউজ করেন? আপনি তো নিজে তো বাজাবেন বক্সগুলো। ইউটিউব দেখুন, ইউটিউব তো আমার শর্টস ভিডিওতে আমি বেশি দিই না, আমি লং ভিডিওই দিই, কিন্তু আমি শর্টস ভিডিওগুলো দিই মাঝে মধ্যে যখন ইচ্ছা হয়, ওই জন্য আমি ওখানে একটা গান সেট করে দিয়ে দিই আর কি। আর এমনি আমি ইউটিউবে তো আমার তো সব কিছু পুরো দেখিয়ে কীভাবে কোনটায় কী কারেকশান করছে সব তো দেখানো আছে, ওই জন্য আমি ওরকমভাবে দিয়ে দিই আর কি। তো সেদিন একটা আপনাকে কোয়েশ্চেন এসেছিল, আপনি কি সেইটার উপরে যে ভিডিওটা করেছিলেন? কী কোয়েশ্চেন বলুন তো? ভুলে যাচ্ছি কোয়েশ্চেনটা। ওই যে বক্স কে আন্দাজ স্পিকার কা ওয়াট। হ্যাঁ, সেটা একটা শর্ট ভিডিওতে আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি ওটা 20 ওয়াট করে 4 ohms স্পিকার লাগানো আছে, 6 ইঞ্চি। তো আপনি কি এই ভিডিওটার নিচে সেই ভিডিওটার লিঙ্কটাকে কি পিন করে দেবেন? অবশ্যই তাহলে করে দেবো। আমরা যারা ভিউয়ার্স আছি তাদের পক্ষে সুবিধা হবে। ঠিক আছে, আমি করে দেবো ভিডিও অবশ্যই। তো ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকের মতো ভিডিও এখানেই শেষ। তো ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল আশা করছি।